হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তালের বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি, নরম তুলতুলে অসময়ে তালের বড়া কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। প্রথমে দেখো, নারকেল কুড়িয়ে নিলাম, তারপরে অল্প নারকেল ছোট ছোট করে কুচি করে নিলাম যাতে গালে পরে খুব ভালো লাগে। তার জন্য ময়দা নিয়ে নিলাম, দেখো সুজি দিয়ে দিলাম, যে যার পরিমাণ মতন ময়দা সুজি। আমি অল্প করে করব, তার জন্য 500 ময়দা নিয়েছিলাম, 150 গ্রাম সুজি নিয়েছিলাম, তার চিনি স্বাদ মতন, কারণ মিষ্টিটাও লবণটাও তোমাদের স্বাদ মতন। দেখো এর তালের নোত, এইটা দেখো, এটা অসময়ে কিভাবে পেলাম। ওটা আমি যখন সিজন ছিল সেই সময় ভালো করে জাল দিয়ে 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 একদম শুকনো করে রেখে দিয়েছিলাম টিফিন বক্সে করে ফ্রিজে। দেখো সেটাকেই তালের নোত সারা বছর খেতে পারবো ওই টিফিন বক্সে ভরে রেখে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওতে নারকেল কোড়া, নারকেল কুচো দিয়ে এ করে জল দিয়ে ভালো করে তালের নোতটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখো যেরকম তালের নোতটা দিয়েছি শুকনো নোত বলে তার সঙ্গে জল দিয়েছি, কিন্তু এমনি নোত হলে জল দিতে লাগতো না। দিয়ে মেখে রেখেছি 15 মিনিটের জন্য, তারপর রেস্টে, তারপর খুলে নিলাম। দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি, ভালো করে ফেটিয়ে নিলাম, নিয়ে দেখো তালের বড়া ভাজছি। কার কার তালের বড়া ভালো লাগে? দেখো অসময়ে তালের বড়া খেতে তো অবশ্যই খুবই ভালো লাগে। কেন? সময় থাকতে থাকতে তখন তালের বড়া তাড়াতাড়ি তালগুলো পড়ে যায়, তত খাওয়া হয় না। কিন্তু এইভাবে যদি তাল নোতটা ছেনে নিয়ে ফ্রিজে ভালো করে জাল দিয়ে রাখা যায়, এরকম অসময়ে খাওয়া যায়। আমি তো প্রতি বছর এরকমভাবে জাল দিয়ে রেখে দিই, পরে খাই। কেন? তখন খেতে অতটাও ভালো লাগে না, বা তাল পড়ে যায়, খাওয়া হয় না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা তালের বড়া দেখো বানিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখো কত সুন্দর, দেখো যেরকম তালের বড়া হয় সেরকমই হয়েছে, কিন্তু তালের নোতটা দিয়েছি বলে অল্প জল দিয়েছি, একদম নরম। দেখো কত সুন্দর, দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি। ভিতরে নারকেল দিয়েছি, কত সুন্দর হয়েছে, খেতে খুব দারুণ হয়েছে। এইভাবে তোমরা তালে থাকতে থাকতে সিজনে স্টোর করে রেখো আর খেও, অবশ্যই কমেন্টে জানিও।